দলের ভিতরে থেকেও দলের পলিসি এবং নেতা সমালোচনা করে দলে থাকা যাবে। তা না হলে এই দল রাষ্ট্রে গেলে সে ফ্যাসিবাদ কায়েম করবে। কারণ যে দলের ভিতরে ফ্যাসিবাদী ক্যারেক্টার রয়ে গেছে, তাদের নেতারা রাষ্ট্র গঠন করে গণতান্ত্রিক হতে পারবে না। যারা ফান্ডিংটা দলের ভিতরে স্বচ্ছ না, সে দুদক দিয়ে রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে পারবে না। অতএব এই বৈপরীত্যগুলো আমাদের দলগুলোর মধ্যে আছে বলে আমরা যখন ক্ষমতায় যাই, অথবা যে দলগুলো ক্ষমতায় যায়, তাদের আচরণে আপনারা এই বৈপরীত্যগুলো ধরা পড়ে। প্রশ্ন হচ্ছে যে এটা কি 15 মাসে সমাধান হয়ে যাওয়ার কথা ছিল? না, কথা ছিল না। 24 ইজ এ ওয়েক আপ কল। এদের পুরো জাতিকে মনে করিয়ে দিয়েছে, এই বুড়ো ধামরা, তোমরা কিন্তু 71-এ এই কথাগুলো বলেছিলে, কিন্তু তোমরা করো নাই। তাই দেয়ালে দেয়ালে আবার লিখে দিয়ে গেলাম, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এবং এই যে আমাদের বুকের ভিতরে অনেক ঝড় আছে, এই ঝড়টা কালি দিয়ে রক্ত দিয়ে লিখে দিয়ে গেলাম, তোমরা এইভাবে দেশটা চালাও। ইট ইজ ওয়েক আপ কল। যদি এই ওয়েক আপ কলে আপনি রেসপন্ড না করেন, আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করি, যারা এই ওয়েক আপ কল দিয়েছে সেই ফ্রন্ট লাইনারদের নিয়েও কিন্তু, আমি সরাসরি যদি বলি, উপদেষ্টাদের নিয়েও কিন্তু প্রশ্ন এসেছে। তার মানে যারা এই ওয়েক আপ কল দিয়েছে তারা 15 মাসের মধ্যে তাদেরকে নিয়েও কিন্তু সেই পুরাতন বন্দোবস্ত খেয়ে ফেলছে, লবণের খনির মতো খেয়ে ফেলছে। কি অফার করলো না, এটার মানে হচ্ছে তর্ক, লড়াই। এর মানে হচ্ছে একটা ডায়ালেকটিক্যাল সিচুয়েশন, সারাক্ষণ একটা ডায়ালেকটিক্যাল সিচুয়েশন। এই প্রসেসের মধ্য দিয়ে জাতিকে জাতি হইতে হবে। মানে পুরো জাতি ঘুমায় আছে, কিছু লোক সব দায়িত্ব পালন করে মালির মতো করে বাগানটা গুছায় দিবে, সেটা তো হইতে পারে না। না, কারণ হচ্ছে আপনি তো নিজেই জনপ্রতিনিধি হওয়ার দায়িত্ব নিয়েছেন। একটা রাষ্ট্রে তো রাষ্ট্রের 12 কোটি 15 কোটি মানুষই সব দায়িত্ব নেয় না। সেটাকে আপনি এগ্রি করেন কিনা? সেটা তো এই কারণেই তো আপনি আমার নেতা, এই কারণেই আপনার প্রচুর ভিউয়ার্স, এই কারণেই আপনার প্রচুর অ্যাকসেপ্টেন্স, এই কারণে মানুষ আপনার সাথে সেলফি তোলে। তার মানে কি আপনি মানুষের হয়ে সেই দায়িত্বটা নিয়েছেন। আপনি কিন্তু চুজ করেছেন যে আমি সেন্টার পয়েন্টে থাকবো, সুতরাং আপনাকে দায়িত্বটা নিতে হবে, সেটা আপনি এগ্রি করেন। কিন্তু আমাকে এই কন্টিনিউয়াস যদি জবাবদিহিতা না করা হয়, আমার নাগরিকরা যদি আমাকে কন্টিনিউয়াসলি প্রশ্ন না করে, তারা যদি বিশ্বাস এবং ভক্তির রাজনীতিটা করে, পুরো আমাদের ভারতবর্ষের রাজনীতির সংকটটা দেখেন, এখানে প্রচুর বিশ্বাস আছে, এখানে প্রচুর ভক্তি আছে। তোমার বাবাকে আমি চিনতাম, তোমার দাদার সাথে আমার ভালো পরিচয় ছিল, ভক্তি পূজা আছে। এই যে পূজার রাজনীতি ক্রিটিক্যাল সিটিজেনশিপ তৈরি করছে না রাষ্ট্রের সাথে। যে আমার যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে, মালিক আমি, আপাতত চাকরিটা তোমাকে 3 বছরের জন্য দিলাম, দেখি তুমি করতে পারো কিনা। এই ক্রিটিক্যাল সোশ্যাল কন্ট্রাক্টটা কে দেখবে, কে অ্যাকাউন্টেবিলিটি নেবে? নেবে তো জনগণ। কিন্তু জনগণ যদি আমাকে শুধু বিশ্বাস করে, ভক্তি করে যে ভাই আপনারা দেখতে ভালো লাগে, আপনার টাকটা চকচক করে, আপনি কথা বললে শুনতে মন চায়, তো আপনি এখন দেশ চালান, মানে দিস আর নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। এই ভক্তি থেকে নাগরিকদেরকে বের হয়ে আসতে